Good morning, sir. গুড মর্নিং। সন্দীপ বকিল, Yes, sir. তুমি নিজের সম্বন্ধে একটু বলো দেখি শুনি। স্যার আমি সন্দীপ উকিল, বাবার নাম কাজল উকিল। বাবার নাম শ্রী কাজল উকিল। আচ্ছা। আমি 2010 সালে স্যার ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি থেকে মুজাফফরপুর থেকে গ্রাজুয়েশন করেছি। অনার্স পেপার আমার ফিজিক্স ছিল। তারপর স্যার আমি বাচ্চাদেরকে পড়াতাম আর ব্যাংক এক্সামের প্রিপারেশন করতাম, সাথে স্যার এসএসসি এক্সামের প্রিপারেশন করেছি। তখন স্যার 2014 সালে আমার সিলেকশন ন্যাশনাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বেতিয়াতে অ্যাসিস্ট্যান্ট পোস্টে হয়েছে। তারপর থেকে স্যার আমি পিসিএস এক্সামের জন্য ট্রাই করছি, পার্টিকুলারলি স্যার ডব্লিউবিসিএস আর বিপিএসসি। তাহলে বেসিক্যালি তুমি কি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো নাকি মানে কোথায় থাকো, মানে বাড়িটা কোথায় তাহলে এক্স্যাক্টলি? স্যার বিহারি আমি স্যার বেসিক্যালি বিলং করি। তাহলে বাংলা তো কিন্তু মোটামুটি ভালোই জানো দেখছি, কোত্থেকে শিখলে হ্যাঁ বাংলা? স্যার, স্যার স্যার আমার মাদার টং বাংলা। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, বাংলায় তো পশ্চিমবঙ্গে তোমাদের বাড়িটা কোথায়, অরিজিনাল বাড়ি? স্যার আমি তো প্রথম থেকে এখানেই, স্যার আমার বাবার টাইম থেকে আমরা এখানেই সেটেল হয়ে গেছি। তার আগে কোথায়, রুটটা কোথায়? স্যার চাকদা, নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে ডব্লিউবিসিএস এ আসতে চাইছো কেন? তাহলে তো তোমাকে আবার সব শিফটিং করে বিহার থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে চলে আসতে হচ্ছে। তাতে স্যার কোনো প্রবলেম নেই স্যার, আমার মাদার টং বাংলা, তো এই জন্য আমার স্যার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে আমার মনে। স্যার এই জন্য আমি চাইছি যদি আমার ওয়েস্ট বেঙ্গলে সেটেল হতে হয় তাহলে আমার খুবই খুশি হবে স্যার। আচ্ছা, বিপিএস বিহারে সিভিল সার্ভিস অথবা ইউপিএসসি এগুলো দিয়েছো? হ্যাঁ স্যার, ইউপিএসসি স্যার একবারই আমি ট্রাই করেছি, কিন্তু ইউপিপিসিএস আমি ট্রাই করেছি, আর স্যার বিপিএসসি ট্রাই করেছি স্যার। তা সেগুলো রেজাল্ট কি হয়েছে? সেগুলো আসেনি স্যার। আচ্ছা, তোমার অপশনাল সাবজেক্ট কি আছে? ফিলসফি। তো তোমার নিজের সাবজেক্ট থেকে তো সরে গেল, ওটা চেঞ্জ করলে কেন অপশনাল সাবজেক্ট? স্যার আমি যখন দুটো সিলেবাস দেখলাম, ফিজিক্স আর আমার ফিলসফির যখন সিলেবাস দেখলাম, তখন আমি পেয়েছি যে আমার ফিলসফিতে আমি ইজিলি আমি প্রিপেয়ার করতে পারবো, মানে সব সাবজেক্টের কিছু একটা এসে হয়। তো আমার পার্সোনালি আমি এটাকে বেশি অ্যাপিলিং পেয়েছি আমার জন্য। আর তোমার হবি কি এই জন্য আছে? আমার হবি স্যার স্ট্রেংথ ট্রেনিং। স্ট্রেংথ ট্রেনিং, আচ্ছা। প্রফেশনালি কোথাও করো নাকি? না স্যার, শুধু এমনিতে পার্ট টাইম স্যার, বাড়িতে করি সকালে। ভেরি গুড ভেরি গুড। দেবজিৎ? ফিজিক্সে অনার্স নিয়ে তারপর ফিলোসফি। হ্যাঁ স্যার। So tell me, what is the difference between mind and brain? Mind is just like the software for the body. This is subtle. This cannot be. This only can be felt. And brain is just like the hardware, like in computer. This can be touched. This can be felt. এটা তো একটা খুবই মানে কি বলবো, this answer is not that of a philosophy scholar. একটা অনার্স লেভেলে ফিলোসফি মানে হচ্ছে যে মানে একটা আনসারটা একটু অন্য ধরনের হওয়া উচিত ছিল মাইন্ড আর ব্রেনের মধ্যে, তাই না? এটা তো খুবই একটা রান অফ দ্য মিল একটা আনসার দিয়ে দিলেন আপনি। ওকে, টেল মি, ডিফাইন ইমোশনস। Sorry sir, I'm not able to answer this. Okay, what is the basic difference between Indian philosophy and Occidental philosophy, or rather Oriental philosophy and Occidental philosophy? The main point of difference. Indian philosophy not only includes logic and rationalism, it also includes emotions, spirituality, etc. Sometimes this is called as some negativity. There are some negativity, but actually Indian philosophy starts from the problems itself and ends with the solutions too. Where Western philosophy, those are mainly rationalistic and empirical. Those don't believe in spirituality. Explain Hegel's dialectics. Dialectical materialism, or the principle of dialectics. Who was the proponent of this principle of dialectics? Hegel sir was himself Sure, it was Hegel? Yes sir. Sure. Yes, এটা কোনো গ্রিক ব্যাকগ্রাউন্ড নেই ডায়ালেকটিক্স এর?
প্রাচীন As per, গ্রিসের কোনো নেই এটাতে ব্যাকগ্রাউন্ড? as per my knowledge, sir, Hegel sir এটার প্রফাউন্ডার ছিলেন। I think you should brush your knowledge up. Anyways, my next question is, okay, what is the basic crux of Marxian philosophy? Basic crux is equality. Marxist philosophy is Equality. Yes, sir. Equality, Social. define equality. There should be political, economic, and social equality. There shouldn't be any discrimination on the ground of. কনস্টিটিউশনের ভাষা, এটা তো আমাদের প্রিয়াম্বলের ভাষা বলছে। My question is that I asked you what is the basic crux of Marxian philosophy. You said equality. Then my corollary question was that what is the meaning of equality? What do you mean by equality? No, speak up. Don't be afraid. I mean, whatever comes to your mind, speak out. Try, Sorry, at least sir. try. Try করে দেখুন। Sorry, sir. You should try. It will take time, sir. আমি আরেকবার রিটারেট করবো, what is the definition of equality? Whatever it comes to me and your mind, according to your own perception. Sorry, sir. Right now, I am Okay. unable to answer this. আচ্ছা আমার লাস্ট কোয়েশ্চেন, চারবাগবাদ পড়া আছে নিশ্চয়ই? Sorry, sir. চারবাগবাদ, হ্যাঁ, sir. এক্সপ্লেইন চারবাগবাদ। Indian philosophy, which believes in empiricism and which believes only in the gross objects, not in spirituality and not in his main source of epistemology is based on perception. It doesn't believe in comparison, any guesswork, testimony, etc. And in metaphysics, he doesn't believe in the existence of soul, God, etc. Okay. So And his ethics is based upon pleasure. So what is the difference between Indian materialism, the Indian theory of materialism as enshrined in Charvakbad, and the Western concept of materialism? In the Charvaka's version of materialism, he believes in 4 types of matter: earth, water, fire, and air. While the Western concept of materialism, they believe in atoms. Their materialism is at the level of atomic level. ঠিক আছে অভিরূপ। ওকে, সন্দীপ, হ্যাঁ স্যার। আচ্ছা ফার্স্ট জিনিস আমাকে বলো, ক্লাস 10 এ 63, ক্লাস 12 এ 46 আর গ্রাজুয়েশন ঠিক আছে 65, এত কম নম্বর কেন? স্যার আমার সত্যি বলতে স্যার আমার তখন একটু কনসেন্ট্রেশন একটু কম ছিল পড়াশোনাতে। তারপর আমি নিজের ভুলটা স্যার বুঝতে পেরেছি, আমার একটু স্যার ডিস্ট্রাক্ট হয়ে গেছিল পড়া থেকে মাইন্ড, তখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তারপর গ্রাজুয়েশনে so you are now an administrative officer, and আবার যদি কনসেন্ট্রেশনের অভাব হয় তখন কি করবে? স্যার আবার নিজেকে নিজে হ্যান্ডেল করবে, এখন আর হবে না স্যার। আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমি এতটুকু তো শিখে নিয়েছি, যখন আমার মাইন্ড ডিস্ট্রাক্ট হবে তখন ডিস্ট্রাক্ট হওয়ার আগে আমি কি করে ওটাকে কন্ট্রোল করবো, কি করে ওভারকাম করতে হবে, এটা আমি স্যার এক্সপেরিয়েন্স থেকে শিখে নিয়েছি। সেই কারণে আর ফিউচারে স্যার কখনো বলবো। বাহ, খুব ভালো। আচ্ছা স্ট্রেংথ ট্রেনিং তোমার হবি, স্ট্রেংথ ট্রেনিং জিনিসটা কি? হ্যাঁ স্যার, স্ট্রেংথ ট্রেনিং স্যার যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটাতে আমার মাসল আর নার্ভ গুলো স্ট্রং হয়, আগে থেকে বেশি স্ট্রং হয়, আর স্যার মাইন্ডকেও কিছুটা কুল করে, এটা সেগুলো সবগুলো অ্যাক্টিভিটি স্ট্রেংথ ট্রেনিং আসে। যেমন স্যার জিম করা,
বুঝতে ডাম্বেল পেরেছি। বারবেল। আচ্ছা তাহলে একটু টার্মস গুলো জিজ্ঞেস করি। ধরো এটা জাস্ট কিউরিওসিটির জন্যই, বিএমআই, এই বিএমআই ক্যালকুলেটর বলি না, বিএমআই জিনিসটা কি? বডি মাস ইন্ডেক্স স্যার। খুব এটা ভালো। এটা হচ্ছে স্যার আমার বডির ওয়েট আর স্যার হাইটের একটা রেশিও স্যার। এটাতে এসে আর এটাতে আমরা জাজ করতে পারি মানে কত, হ্যাঁ বুঝতে পেরেছি, জানি আমি, কত রেঞ্জের পর গিয়ে আমরা ওবিস বলি? স্যার 21 থেকে যদি বেশি হয় তবে আমরা ওভারওয়েট বলতে পারি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো আমাকে, এই যে বলে না যে সব মোহমায়া, হ্যাঁ, মানে ইউ আর আ গুড স্টুডেন্ট অফ ফিলোসফি, সো ইজ দিস ওয়ার্ল্ড রিয়েল? ইজ ইউ রিয়েল? ইজ am I real? Or is the board real? So as a philosopher, how can you analyze this situation? সবই তো মোহমায়া। There are so many opinions, different philosophers. একটা ওপিনিয়ন বলো। স্যার আমার পার্সোনাল থটে তো স্যার এগুলো রিয়েল। ওয়ার্ল্ডটা আপনি আমি সব রিয়েল আমার স্যার পার্সোনাল ওপিনিয়নে। কিন্তু এমনিতে যদি ফিলোসফারদের এসে হয় তবে সবার আলাদা আলাদা নিজের ওপিনিয়ন আছে। কেউ বলে রিয়েল, আবার কেউ বলে আনরিয়েল। আচ্ছা লাস্ট টু কোয়েশ্চেনস আমার থেকে। তুমি তো স্ট্রেংথ ট্রেনিং করো, ইটস ভেরি গুড। শোল্ডার মাসেলস এ কি কি মাসেল গ্রুপ আছে বলতে পারবে? এই যে আমাদের যে শোল্ডার মাসেলস গুলো আছে, এটা এটা কি কি মাসেলস আছে, নাম বলতে পারবে? কারণ অ্যানাটমি জানা কিন্তু খুব। ট্র্যাপস স্যার, এটাকে ট্র্যাপেজিয়াম বলা হয়। ট্র্যাপেজিয়াম কোনটা আর দেখাও এখানে দেখাও স্যার নিজের হাত ডেল্টয়েড। দিয়ে। ট্র্যাপেজিয়াম স্যার যে 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 এগুলো স্যার ট্র্যাপেজিয়াম বা ট্র্যাপস বলে, আর এটা হচ্ছে স্যার ডেল্টয়েড। খুব ভালো। আচ্ছা ডেডলিফট কি? ডেডলিফট কি এক্সারসাইজ, আর ডেডলিফট বলে কেন? বলে কেন সেটা তো নামটা কি কোথা থেকে এসে সেটা তো আমি বলতে পারলাম না স্যার, কিন্তু এটা বারবেল নিয়ে হেভি ওয়েট নিয়ে স্যার এটাকে লিফট করা হয়, নিজের বডির সাথে সাথে তোলা হয়। এটা স্যার ফ্যাট লস, পেটের জন্য খুব ভালো স্যার উপকার হয়, আর ব্যাকের জন্য খুব ভালো। আচ্ছা সন্দীপ, হ্যাঁ স্যার। তুমি ট্রেনে চড়েছো? হ্যাঁ স্যার। এখন তো ট্রেন বলছে প্রাইভেটাইজ করে দেবে, কি বক্তব্য তোমার? স্যার প্রাইভেটাইজেশনে কিছু বেনিফিটসও আছে তো কিছু স্যার মাইনাস পয়েন্টও আছে। প্রাইভেটাইজ হলে যেখানে স্যার রেলওয়ের যেখানে শেয়ার ভ্যালু গুলো বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে স্যার নিউ ইনোভেশন আসবে, সেখানে স্যার এমপ্লয়িজদের নিজের কিছু থ্রেট আছে স্যার। তো গভর্নমেন্টকে এটা মেক শিওর করতে হবে যে এমপ্লয়িজদের যেটা একটা ওদের মনে যেটা ভয় আছে প্রাইভেটাইজেশনের প্রতি, সেটা যাতে এসে মানে আমাদের জব সিকিউরিটির জন্য কিছু একটা মেক শিওর করতে হবে। তাছাড়া স্যার প্রাইভেটাইজেশনে কোনো অসুবিধা নেই। তাহলে প্রাইভেটাইজেশন আমরা সাপোর্ট করব না করব না? স্যার যদি সেই ভয়গুলো যদি আমরা দূর করতে পারি তবে স্যার প্রাইভেটাইজেশন সাপোর্ট করতে পারি স্যার। আচ্ছা দুয়ারে সরকার যে স্কিমটা, যে প্রোগ্রামটা, ওটার মধ্যে কটা স্কিম আছে? ওটার মধ্যে স্যার 11টা স্কিম আছে। কোনটা কোনটা? কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্য সাথী, জয় জোহার জয় বাংলা, তপশিলি বন্ধু, মনরেগা স্যার। আর আচ্ছা খাদ্য সাথী প্রকল্পটা কি বলতে পারো? সেটা লোকের ডোর স্টেপে ফুড গ্রেন পৌঁছানোর জন্য একটা স্কিম। আচ্ছা, আর এট রিজনেবল প্রাইসেস। রিজনেবল প্রাইস মানে কত টাকা? সেটা আমি বলতে পারছি না। আচ্ছা কন্যাশ্রী প্রকল্পটাতে কি আছে বলো দেখি। কন্যাশ্রী প্রকল্প স্যার প্রত্যেকটা ফ্যামিলি ক্লাস 8 থেকে বা 8 থেকে 12 পর্যন্ত যারা মেয়ে আছে যারা পড়ছে এখন, ওদেরকে প্রতি বছরে 1000 স্কলারশিপ আর ওয়ান টাইম একটা 1000 স্কলারশিপ অ্যানুয়াল। আর তাছাড়া স্যার ওর বিয়ের সময় 25,000 টাকা ওয়ান টাইম গ্রান্ট দেওয়া হয় স্যার, যাতে স্যার চাইল্ড ম্যারেজটাকে প্রিভেন্ট করার জন্য। এটা এফেক্টিভ হয়েছে কি নাকি চাইল্ড ম্যারেজ এখনো হচ্ছে?
স্যার ইফেক্টিভ তো অনেকই আছে, তার মধ্যে কিছু আরো যদি ইমপ্রুভ হয় তবে আরো ভালো হবে স্যার। ইফেক্টিভ হয়েছে এই জন্য স্যার একে ইউনিসেফ থেকে স্যার ইউনিসেফ স্যার একে রেকগনাইজ করেছে। রিসেন্টলি ইউক্রেনে কি প্রবলেম চলছে বলতে পারো? সরি স্যার। আর তোমার জন্মদিন কবে? 20 ডিসেম্বর 1989 স্যার। 20 ডিসেম্বর কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট আছে ইন্ডিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রিতে বা ইন্ডিয়ান হিস্ট্রিতে? মনে পড়ছে না স্যার। থ্যাংক ইউ সন্দীপ, একটু ফিডব্যাকটা দিয়ে দিই। তুমি তো যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, কিন্তু একটু প্রিপারেশন লেভেলটা একটু বাড়াও। হ্যাঁ, অনেক কিছু তুমি বলতে পারছো না, কারণ লাস্ট মোমেন্টে এটা না বললেই নয়, এগুলো প্রিপেয়ার না করে থাকলে খুব অসুবিধা আর কি। হ্যাঁ, আদারওয়াইজ ভেরি গুড, প্রমিসিং। দেবজিৎ, শোনা যাচ্ছে না? দেবজিৎ শোনা যাচ্ছে না? হ্যাঁ, একটাই বক্তব্য, অপশনাল ঠিক করুন, নাহলে কপালে দুঃখ আছে। ফিলোসফি স্টুডেন্ট হিসেবে যদি হেগেলের ফিলোসফি যদি না বলতে পারেন, ফিলোসফি অফ ডায়ালেক্টিক্স, তাহলে কিন্তু একটুখানি বিপদ আছে। বাকি ঠিক আছে, কোনো সমস্যা নেই। অভিরূপ? Sandeep, overall it's very good, but philosophy itself as an optional is tough subject, and you be prepared to face a lot of tricky philosophical questions, আর সেগুলো একটু ইন্টেলিজেন্টলি উত্তর দিতে হবে। এমন করে কমিউনিকেশন এস্টাবলিশ করো যাতে একটু গল্প, অ্যাটমসফিয়ারটা খুব গল্প অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেটিভ যাতে হয়ে যায়। ঠিক 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 ঠিক, তাহলে দেখবে খুব ভালো হবে। ঠিক আছে সন্দীপ, ওকে।